আমরা তার চেহারার দিকে তাকাবো, আমার নানার মতো লাগবে নিরে মা। এই জুব্বাটা যখন নানা গায়ে দিয়ে দাঁড়াইতেন, আমরা যখন দাঁড়াইতাম নানার চেহারার দিকে তাকাইতাম, আমাদের পেটে ক্ষুধা থাকতো না রে মা। আমরা যাব, হাসান ধরে এসে কমা নানাকে 3 দিন ধরে দেখি না রে মা। মারে আমরা নানা জুব্বাটার সাথে যাবো রে মা, যে পড়বে আমরা নানার দিকে তাকাইব রে মা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমাকে বলা হয়েছিল কারবালা, কারবালা মহরম ছাড়া জমে না। মহরমে কারবালাটা ভালো লাগে, কত সুন্দর করে মহরম শরীফ আমার আল্লাহ এই পৃথিবীতে মহরম পাঠাইলেন। আরে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে। জবান বন্ধ কেন? খারাপ লাগে? বলেন না, কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ করলো শহীদ, নবীর আওলাদ করলো শহীদ দুষ্ট ইয়েজিদ। কারবালার করুণ যায়, কারবালার করুণ কাহিনী কেমনে। যেই গলেতে দিনে রাতে চুমুকেতেন নবী পাকে, যেই গলেতে দিনে রাতে চুমুকেতেন নবী পাকে, সেই গলেতে বিষের সুরি, সেই গলেতে বিষের সুরি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ করলো শহীদ, নবীর আওলাদ করলো শহীদ দুষ্ট ইয়েজিদ। কারবালার করুণ কাহিনী হায়, কারবালার করুণ কাহিনী। আকাশ কান্দে, জমিন কান্দে, কান্দে সারা দুনিয়ায়। আল্লাহু আকবার। আকাশ কান্দে, জমিন কান্দে, কান্দে সারা দুনিয়ায়। আরে জান্নাতে লুটায়া কান্দে, জান্নাতে লুটায়া কান্দে হযরত ফাতেমা। কারবালার করুণ কাহিনী আয়, কারবালার করুণ কাহিনী। আমার নবী ঘুমাচ্ছে আরামে, হুসাইন একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। আস্তে করে আমার নবীর সিনার মধ্যে বসে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর আরামের ঘুমটা ভেঙে যায়, তাকাইয়া দেখে সিনার মধ্যে হুসাইন বসা। কে কথা কোন? কে? নবী আমার টান দিয়া ডান গালে একটা চুমু দিলেন, বাম গালে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে ছেড়ে দিলেন। হুসাইন কথা কয় না, নীরব। নবী আমার কয় না, না আমি আপনাকে আদর দিলাম, আমি নানাও তো একটা আদর পেতে পারি। দেখবেন ভাগনাকে যখন মামা যখন ভাগনাকে চুমু দেয়, ভাগনাও মামার গালে চুমু দেয়। বাতিজাকে যখন চাচা আদর দেয়,
বাতিজাটাও আবার চাচার গালে আদর দেয়। কথা কম না? ডাক দিয়া কয় নানা আমি আপনাকে আদর দিলাম, চেহারাটা বলেন কেমন নানা, কথা বলো। হুসাইন কয় নানা রে আমার নানা, আমি আপনার কাছে জানবো। ওগো আমার নানা, আপনি বলে দেন, একটি প্রশ্ন আপনাকে করি গো নানা, আমি হুসাইন দামি না আপনি নানা দামি? যেই মাত্র বললেন, নবী আমার ডাক দিয়া কই ভাইয়া, কে প্রশ্নটা শিখাইয়া দিল? হুসাইন কো নানা রে, রে নানা, আম্মু শিখিয়ে দেয় নাই, আব্বু শিখিয়ে দেয় নাই, আমি নিজে থেকে প্রশ্ন করেছি রে নানা। ও গো আমার নানা, যদি উত্তর দিতে আপনার কষ্ট হয়, যদি প্রশ্ন আনসার দিতে কষ্ট হয়, ও গো আমার নানা আমাকে বলে দেন, আমি হুসাইন বলে দেব। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নবী আমার কয় ভাইয়া, ও গো আমার নানা, বলো বলো বলো। হুসাইন কো নানা, অনুমতি যখন পেয়েছি, ও গো আমার নানা, আমি বলে দিব গো নানা, তার আগে আপনার কাছ থেকে শুনতে চাই গো নানা। আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তরগুলি সঠিক পাই আমি হুসাইন বলে দিব গো নানা, আমি নানা দামি না আপনি হুসাইন দামি। আমি বলে দিব গো নানা। প্রথম নাম্বারের প্রশ্ন, ও গো আমার নানা, বলো বলো আপনার মায়ের নাম কি? যেই মাত্র মায়ের কথা জিজ্ঞেস করলেন, নবী আমার সইতে পারে না। নবী আমার, নবীর চোখ বরক দিয়ে পানি শুরু হয়ে গেছে। নবী আমার কান্দে, না না কাঁদলে হবে না, জবাব আপনাকে দিতে হবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাইকা কয় ভাইয়া, আমার মায়ের নাম হচ্ছে আমেনা। ডাক দিয়ে কয় নানা রে, আপনার মা আমেনা কারা কারা চিনে? আপনার মা কোন জান্নাতের সরদার? আল্লাহু আকবার। কোন জান্নাতের সরদার? ওগো আমার নানা, ইমাম হুসাইনের মারে আপনি চিনেননি? সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা জান্নাতের সমস্ত নারী কুলের সরদার। 2 নম্বর প্রশ্ন, আমার নবী ডাইকা কয় হুসাইন। দ্বিতীয় প্রশ্নটা আমারে কইরেন না, উত্তর দিতে আমার বড় কষ্ট হবে। আমার নবী বুঝতে পেরেছেন, যেহেতু আমার নবী গায়েবের সংবাদদাতা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমরা আমার নবীর গায়েব মানি, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে নূর মানি, কথা কোন ঠিক কিনা? আমার নবী হাজির নাজির আমরা মানি, কথা কোন ঠিক কিনা? আমার নবী এইটুকু নিয়ে আমাদের আকীদা। এখন যদি এর বাহিরে কোনো মানুষ চলে যায়, আমরা এদের সাথে নাই। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আসুন এবার ডাক দিয়া কই না না, দ্বিতীয় প্রশ্নটা আমারে কইলেন না, উত্তর দিতে আমার বড় কষ্ট হবে। হুসাইন ডাক দিয়া কই নানা রে, প্রশ্ন আমাকে করতে হবে রে নানা। ওগো আমার নানা, বলো বলো বলো, আপনার বাবার নাম কি? যেই মাত্র বললেন, নবী আমার নীরব, চোখের পানিটা গড়িয়ে যাচ্ছে। ডাক দিয়া কয় হুসাইন রে, রে হুসাইন, উত্তর দিতে আমার বড় কষ্ট হচ্ছে রে। দুনিয়াতে আসার পরে সন্তানেরা বাবার কোলে ওঠে। হুসাইন, আমি নবী এতিম রে, জীবনে কোনোদিন আমি বাবার কোলে উঠতে পারি নাই। দুনিয়াতে আসার পরে আমি বাবাকে দেখি নাই রে হুসাইন। আমি নবী এতিম ছিলাম রে, আমার বাবা ছিল না। আমার বাবার নাম খাজা আব্দুল্লাহ। হুসাইন ডাইকা কয় নানা রে, কাঁদলে হবে না রে নানা, আপনার নানার নাম, বাবার নাম বুঝি আব্দুল্লাহ।
হুসাইনের বাবার আপনি চিনেননি, হুসাইনের বাবা শেরে খোদা আলী। সুবহানাল্লাহ। তামাম সাহাবায়ে কেরাম সবার জন্ম হয়েছে, কিন্তু খানে কাবার ভিতরে কারো জন্ম হয় নাই। একটাই মাত্র সন্তান হযরতে আলী, খানে কাবার ভিতরে যার জন্ম। আসাদুল্লাহিল গালিব আমার আল্লাহ বলেছে, শেরে খোদা আমার আল্লাহ বলেছে, ওগো আমার নানা, আমার বাবা বেলাতের সরদার। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার নবী দুইটা প্রশ্ন শুনে তৃতীয় প্রশ্নটা ডাক দিয়া কই, ওগো আমার নানা। 3 নম্বরের প্রশ্ন, বলো বলো বলো, ওগো নানা, আপনার নানার নাম কি? বড় করে বলেন। কোথায় বৈশা কয়? বুকে বৈশা। কোথায় বৈশা কয়? বুকে বৈশা। ওগো আমার নানা, বলো বলো, আপনার নানার নাম কি? আমার নবী একবার চোখের পানি ছেড়ে দেয়, আবার তবাসসুম হাসে, মুস্কি হাসে। ওগো আমার নানা, বলে দাও আপনার নানার নাম কি? নবী আমার ডাইকা হুসাইন। আমার নানার নাম আব্দুল ওয়াহাব। ইয়াসরিবে বাড়ি ছিল, স্বর্ণের ব্যবসা করতেন। আমার নানা হুসাইন ডাইকা কয়, নানা রে, আপনার নানা স্বর্ণের ব্যবসায়ী ছিল। ওগো আমার নানা, আপনার নানা কোন দেশের নবী? আপনার নানা কোন দেশের নবী? আপনার নানার উপরে কারা কারা দুরূদ শরীফ পড়বে? ইমাম হুসাইনের নানার চিনেননি? ইমাম হুসাইনের নানা আসমানের নবী, ইমাম হুসাইনের নানা জমিনের নবী, ইমাম হুসাইনের নানা সমস্ত নবীদেরও নবী। আমার নবী আর দেরি করে না, একটা টান দিয়া বুকের সাথে জড়াইয়া ডাক দিয়া কই, হুসাইন রে হুসাইন। বড় চমৎকার 3টা প্রশ্নের আনসার নিলা। ওগো আমার নানা, মায়ের দিক দেখাইলেন, এও দেখলাম আপনি নানা দামি। বাবার দিক দেখাইলেন, এও দেখলাম আপনি হুসাইন দামি। নানার দিক দেখাইলেন, এও দেখলাম আপনি হুসাইন দামি। ডাক দিয়া কই, নানা, এবার আপনি বলে দেন গো নানা, আমি হুসাইন দামি না আপনি নানা দামি? আমার বন্ধুরা রে, ওই হুসাইন কারবালার মাঠে মুহররমের 9 তারিখ, কারবালার করুণ ইতিহাস। দিবাগত রাত্রে শহর বানু ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আওলাকে সার পাগল বেশ একটা মহিলা মাটি দৌড়াচ্ছে। শহর বানু ঘুমের ভিতরে যেন দেখতেছে কারবালার মাঠে হাঁটতেছে। এমন সময় বৃদ্ধ মহিলাটা মাথার কেস দিয়ে ময়দানটা ঝাড়ু দিচ্ছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। শহর বানু দৌড়াইয়া বৃদ্ধ মহিলাটার কাছে গেলেন, ডাক দিয়া কয়, মা, কেন আপনি মাথার কেস দিয়ে ময়দানটা ঝাড়ু দিচ্ছেন? আল্লাহু আকবার। কি পরিচয়? ডাক দিয়া কয়, মারে মা, আমার পরিচয় নিয়ে তোমার কি লাভ হবে রে মা? মাগো, বলো বলো বলো, কি জন্য মাথার কেস দিয়ে ময়দানটা ঝাড়ু দিচ্ছ রে মা? কে তুমি? কি তোমার পরিচয়? ডাক দিয়ে কয়, আমার পরিচয় নিয়ে তোমার কি লাভ হবে রে মা? মারে মা, আমি আর অন্য কেউ না রে মা, আমি হুসাইনের মা লাগি রে, আমার নাম ফাতেমা। ডাক দিয়ে কয়, মা গো মা, এই ময়দানটা কেন ঝাড়ু দিচ্ছ? কি জন্য ঝাড়ু দিচ্ছ? ডাক দিয়ে কয়, মারে, আগামীকাল মুহররমের 10 তারিখ আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনকে আমার বাবার মুনাফিক উম্মতেরা এই জমিনের মধ্যে জবাই কইরা দিব রে মা। আমার কলিজার টুকরা হুসাইন এই জমিনের মধ্যে পড়ে মা মা কইয়া যখন আমার চিৎকার মেরে ডাক দিবে, আমি ফাতেমা সইতে পারবো না। এই জন্য জান্নাত থেকে আইসা আমি মাথার কেস দিয়া আমার সন্তান যেখানে নিতর দেহ পড়বে ওই জায়গাটা ঝাড়ু দিচ্ছি রে মা।
শহর বানুর ঘুমটা ভেঙে যায়, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। শহর বানুর ঘুমটা ভেঙে যায়, তাইয়ুম করলেন, কোরআন শরীফটা হাতে নিলেন, কোরআন শরীফটা হাতের মধ্যে লইয়া একবার কোরআনের দিকে তাকায়, আরেকবার ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকায়, একবার কোরআন পড়ে আরেকবার স্বামীর চেহারার দিকে তাকায়। কান্নাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হযরতে শহর বানু কান্না বেড়ে গেলেন, হুসাইনের ঘুমটা ভেঙে যায়। জিজ্ঞেস করে, বিবিরে কি জন্য কাঁদছো? কোরআন তিলাওয়াত বন্ধ করে দিলেন। স্বামীরে, আমার মনে বড় যন্ত্রণা, আমি কার কাছে বলবো? ইমাম হুসাইন ডাইকা কো, বিবিরে কার জন্য জমা রাখবি, কার কাছে বলবি, বল কি দুঃখ আবার তোমার মনে? ডাক দিয়া কই, স্বামী রে, রে আমার স্বামী, কি জন্য কাঁদছি? কিছুক্ষণ পরে আমার ঘরটা শূন্য হইয়া যাবে। স্বামী আমার, আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আম্মা জান ফাতেমা কারবালার মাঠে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মাথার ক্যাশ দিয়ে ময়দানটা ঝাড়ু দিচ্ছে। আমি একটা দৌড় মারলাম, দৌড়াইয়া যায় আমি ডাক দিলাম, মা মা মা। কে গো মা? আপনি ময়দানটা ঝাড়ু দিচ্ছেন, কি পরিচয়? আমাকে বলে, আমার পরিচয় নিয়ে কে লাভ হবে রে মা?